আমরা কথা বলতে চাই না, কারণ ওই টপিকে আমরা যদি কিছু এক্সপ্রেস করি দেন ওইটা নেগেটিভ ফিডব্যাক আসবে। আর আমি চাচ্ছি না যে ওইটা হয়তোবা আমাদের ব্লাড রিলেশন না, এই জন্য হয়তোবা আমরা কোনো কিছু শেয়ার করতে পারবো না। মেবি তারা চাচ্ছে যে তারা আগে এক্সপ্রেস করবে, তাদের আগে আমরা বলে দিলে হয়তোবা না না এটা না, কথা হচ্ছিল যে সবাই বলতে পারবে, নিজের মানুষ দিয়ে বলছে, অন্য মানুষ বললে সমস্যা নেই, নিজের মানুষ বললে সমস্যা, কিন্তু নিজের মানুষের মধ্যে বলতে গেলে অনেকেই বলতেছে, অনেকেই এক্সপ্রেস করছে, বাট তাতেও কোনো সমস্যা নেই। সমস্যা আমরা বলে, আমরা এইগুলো বিষয় আমরা বলতে শুধু আমরাই শুধু আমাদেরই সমস্যা, তাছাড়া আর কারো, কারণ কেউ নাই যে তারা আসলে কি বলাটা কি স্বাভাবিক না? আমার অডিয়েন্স আমার কাছ থেকে জানতে চাইবে, এটা তো খুবই নর্মাল, কেন জানতে চাইবে না? কিন্তু সবাই বললে কোনো সমস্যা নেই, আমরা বলতে গেলে অনেক সমস্যা। তারপরেও আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ার মানুষ, আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই রাইটস আছে এগুলো জানার, রাইট? মানে আসলে কিভাবে কি হয়েছে, নাহলে তো একটা কনফিউশন মানুষের ভিতর তৈরি হয়ে আছে। So I think each and every one of you has the right to know what actually happened. কারণ সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কথা বলতেছে, অনেক ফেক নিউজ স্প্রেড করতেছে। তো যেহেতু ওই যে বাপি বললো যে আমাদের যেহেতু কোনো ব্লাড কানেকশন নাই, তাই আমরা জোর গলায় বলতে পারবো না, এটা আমাদের জোর করার কিছুই নাই। তো আপনাদের যেভাবে খারাপ লাগছে আমাদেরও খারাপ লাগছে, লাগাটা খুবই স্বাভাবিক, কিন্তু সেটা আপনারা তো দেখছেন সোশ্যাল মিডিয়াতে, বাট আমরা তো এই মানুষটার সাথে রিয়েল লাইফেও ইনভলভ ছিলাম। সো এমনটা ফিল হচ্ছে যে a part of us is missing, মানে আমাদের লাইফের একটা পার্ট মিসিং হয়ে গেছে। সো আর এগুলো আপনাদের মাঝে যখন আমরা এক্সপ্রেস করতে যাই তখনই এটা নেগেটিভ একটা ফিডব্যাক আসে আমাদের উপরে। বলতে পারতো না যদি আমরা, হ্যাঁ, এন্ড স্মৃতি আলহামদুলিল্লাহ বলছে, আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বলতেছি যে আমরা ওই ট্যুরে যাই নাই, ওটার জন্য ওইটার জন্য কিছু না, ওইটা কোনোই না। আপু তোমার শোরুমের ওপেনিং এ কি ইনভাইট পাবো? ইনশাআল্লাহ ইয়েস, আপনারা সবাই ইনভাইটেড, অবশ্যই আসবেন। আমরা তার আগে রেডি হওয়ার আগে আমরা ডেট দিয়ে দেবো, প্রপারলি রেডি হওয়ার। এখনো অনেক কাজ বাকি আছে, প্রায় 1 সপ্তাহ মতো টাইম লাগবে সবকিছু রেডি হতে, দেন আমাদের প্রোডাক্টস নিয়ে আসতে হবে। আমাদের গতকালকে ঢাকায় যাওয়ার কথা ছিল, তো ওটা তো আমরা ক্যান্সেল করছি, তো জানি না কবে যেতে পারবো। যাই হোক, তুমি নিউ 3 পিস নিয়ে আসো, এগুলো কথা বাদ দাও না, আল্লাহ যা করে ওইটাই বেস্ট। না, এগুলো কত তো আমরা ভয়েড করতেছিলাম, বাট আপনাদেরও তো আন্ডারস্ট্যান্ড করতে হবে, বিজনেস হচ্ছে আমাদের, এটাই হচ্ছে অকুপেশন, এখান থেকে আমাদের আর্নিং আসে। সো এগুলো তো আমাদের কন্টিনিউ রাখতেই হবে। কথা আমরা আরো কয়দিন পরে আসবো, কয়দিন পরে এটা ডিফারেন্স কি মেক করবে? হোয়াট ডিফারেন্স উইল দিস মেক? কয়দিন লাইভ কতক্ষণ করি আমরা, ভিডিও কতক্ষণ করি আমরা? কিন্তু না, সমস্যা তাদেরকে নিয়ে না যারা এই টপিকে ভিডিও বানাচ্ছে, এই টপিকে কথা বলছে, তারা অ্যাক্টিভ থাকতেছে, তাদের ভিডিও দিয়েই পোস্ট করতেছে। আমরা তো একটা বারের জন্য সামনের পিক ইউজ করি নাই বা ভিডিও ইউজ করি না, জানি ওটা করা যাবে না, কারণ এই মানুষটা মারা গেছে, ওদের কেন ওদের পিক বা ভিডিও ইউজ করবো? যাই হোক, আমরা যেহেতু এই টপিকে কথা বলতেছি না, তাই আমরা অনেকের কাছে খারাপ, এটাই হলো সমস্যা। যদি এই টপিক নিয়ে আমরা কথা বলতাম তাহলে কারোর কাছে খারাপ হতাম না। অবশ্যই হতো, ঠিক আছে। এই টপিক নিয়ে কথা বললে ক্লোজ মানুষের কাছে সমস্যা। হ্যাঁ, মানে এই টপিক নিয়ে কথা বললে না আমাদের সমস্যা, কিন্তু এই টপিক নিয়ে কথা বললে সবার কাছে ভালো হতাম, অডিয়েন্সের কাছে ভালো হতাম, কিন্তু যেহেতু অডিয়েন্সের কাছে এই টপিকটা ইগনোর করতেছি, তাই অডিয়েন্সের কাছে আমরা খারাপ। তো সমস্যা নাই, যাও নাই তো এত কথা গেলে কি জানি হয়তো কি একটা, মানে এদের কি মাথায় কি খুবই সমস্যা যে যাই নাই আমরা যাই, আমরা নাকি সামনে যাই নাই আমরা। না, আমরা ওখানে গেছিলাম, ইভেন মাটিও দিয়ে আসছি। অনেক মানুষ লুকায় ভিডিও করছে, আপনারা হয়তো ওই ভিডিওগুলো আসেন নাই। আমরা গেছিলাম, এটা আমাদের তো আর প্রুফ করা লাগবে না, আমরা যে গেছি। আমাদের গ্রুপের মধ্যে সবাই গেছিল ওখানে, কেউ মিসিং ছিল না। বিথির খবর আমরা জানি না, আপনারা এমনি জানতে পারবেন। যাই হোক, ও আসলে অনেকেই বলতেছে যে তোমরা যে ট্যুরে যাও না, এর মানে কি বোঝাইতে চাচ্ছ? আমরা কিছুই বোঝাতে চাই না, আপনারাই এই যে দোষারোপ করে যাচ্ছেন না, সেটাই সে বলছে। আমরা ট্যুরে যাইনি, এটার জন্যই অনেক ব্লেম আসতেছে। তাহলে ঠিক করেন যে আমরা যদি ট্যুরে যাইতাম তাহলে আমাদের উপর কতটাই না ব্লেম আসে। মানে ও আপনাদেরকেই বুঝাইছে যে আপনারা যে মানে ট্যুরে যে যাই নাই তাতে আমরা এত কথা শুনছি, তাহলে গেলে আপনারা কি করতেন? কারো যে মৃত্যুর জন্য যে কাউকে দায়ী করা উচিত না, সেই কমন সেন্সটাই তো আপনাদের নাই অনেকে, তো এটাই বুঝাইতে আমরা না যাওয়াতে আমাদের অনেক গিল্টি ফিল হচ্ছে। তারপরও গেলে হয়তো এই গিল্টটা সারা জীবন লাইফ টাইম থেকে যেত। হচ্ছে লোহা কাটলে শব্দ হয় আর বাঁশ কাটলে ভেঙে যায়, তো সেরকম হচ্ছে তোমাদের ব্যাপারটা। এখন যেটা বোঝাতে চাচ্ছে আর কি, বুঝছো? তোমরা এগুলো ইগনোর করো, এই মানুষটা তো আন্ডারস্ট্যান্ড করে, এগুলোতে মোটিভেট না করে নিজের দিকে মোটিভেট, নিজের দিকে মোটিভেট। আমরা তো আমাদের লাইফ নিয়ে ব্যস্ত, আমরা তো আমাদের নিজস্ব পেজ থেকে তো আর লাইভ আসি না, আমরা আমাদের বিজনেস পেজ থেকে আসছি। শোনেন, আমরা 3 দিন 4 দিন পরেও যদি আমরা ভিডিও আপলোড করতাম,
তাও কিছু মানুষের সমস্যা থাকতো, কারণ কিছু মানুষের সমস্যা এখানেই থাকবে না যে আমরা ওই টপিকে কেন কথা বলতেছি না, ওই টপিকে কেন আমরা এক্সপোজ করতেছি না বা এক্সপ্লেইন করতেছি না। মানুষ চাচ্ছে আমরা টপিক নিয়ে কথা বলবো, ওই টপিক নিয়ে মানুষকে এন্টারটেইন করব, বাট এখানে তো এন্টারটেইনমেন্টের কিছু নাই। শোক পালন, অনেকে বলতেছে শোক পালন। যারা ভিডিও করতেছে তাদের টপিকে তারা কি শোক পালন করছে, কি বলে শোক পালন, ওটা বলে শোক পালন হয়, আর আমরা না বলে শোক পালন হচ্ছে না। ঠিক আছে, রাইট বলছেন ভাইয়া, আপনারা টুরে গেলে পাবলিক আরো কথা বলতো, ছাড়তো না ভাইয়া। ও ওইটাই বোঝাইছে, অনেকে আবার এটা আবার অন্যদিকে নিয়ে গেছেন। এই যাই হোক, সো আমরা আর এই টপিকে দেখো, এখন মানুষ 783 ভিউ, তুমি জাস্ট চিন্তা করো যে কি জন্য বসে আছে এই মানুষগুলা। এগুলোই জানার জন্য, এগুলোই শোনার জন্য, কিন্তু যখন বলতেছি না তখনই সমস্যা হচ্ছে। আমাদের লাইফে অনেক কিছু আছে যেগুলো আমরা এক্সপ্রেস করতে পারবো না আপনাদের সামনে, চাইলেও করতে পারবো না, কারণ অনেক প্রবলেম আছে। মেঘলা আপু, থ্যাংক ইউ আমার রিপ্লাই করার জন্য। ওকে, যাই হোক, মাহি আপু, তো আমরা আসলে দেখেন, কল্পনা আপু, আমি হাত জোর করে বলতেছি, আমাদের এই টপিকে কিছু জিজ্ঞেস করেন না, আপনারা সবই জানতে পারবেন, সেটা হোক সোশ্যাল মিডিয়া থেকে, সেটা হোক তাদের কাছ থেকে, হোক সবার কাছ থেকে জানতে পারবেন। আমাদেরকে এই টপিকটা নিয়ে জড়ায়েন না, কারণ যারা ব্লাড রিলেটিভ তাদের কাছে যাই আস করে। এক্স্যাক্টলি, যদি আমার রক্তের কেউ হতো তাহলে আমি আর মানে আমাকে বলারও হয়তো কেউ সাহস পেত না কথা যে আমরা ভিউ ব্যবসা করার জন্য বলছি, কিছু জানাইছি। যেহেতু আমাদের এরকম শুনতে হয়েছে, তাই আমরা আসলে কিছু বাধ্য হচ্ছি বলতে। দূরের মানুষের থেকে কথাটা শুনতে কষ্ট লাগে, তাহলে চিন্তা করেন কাছের মানুষ যদি আপনাকে এমন ভাবে ব্লেম দেয় যে আপনি ভিউ ব্যবসার জন্য, একটা মানুষ মরে গেছে তাকে নিয়ে ভিউ ব্যবসা করতেছে, তাহলে এমন অ্যাকুজেশনে পাওয়ার পরে কিভাবে আমরা আর বলবো, কিভাবে কি বলবো? কিন্তু আমরা না বললেও অনেকেই বলছে, কিন্তু তাদের কোনো সমস্যা হওয়ার কথা না, হবে না। ইস্যু জাস্ট স্মৃতি আর আমার, মানে আমরা দুইজন এই টপিক নিয়ে কোনো কিছু বলতে পারবো না, এগুলোর ভিতরে ইনভলভ হইতে পারবো না। আর বাকি থাকলো আমাদের 2 দিন পরে কেন আসলাম না? 2 দিন পরেই তো আসছি ভাই, 2 দিন পরেই তো আসছি। এখনো তো আমার পেজে কোনো ভিডিও নাই, এখনো আমার আইডিতে কোনো পিকচার নাই, ভিডিও নাই, টিকটকে নাই, কোথাও নাই। সো তাহলে জাস্ট আমার বিজনেসের জায়গাতে আসছি আমি প্রোডাক্ট দেখাইতে, দ্যাটস ইট। প্রোডাক্ট দেখাও স্যামসুং নাহার আপু। সো প্রোডাক্ট আমি অলরেডি দেখিয়ে ফেলছি আপু, জাস্ট এমনিতেই অনেকেই বাপ্পিকে লাইভে বলছিল ভাইয়া কই আসুক। তো এই জন্য তা এটাই বুঝলাম যে ভিডিও করে সবাইকে জানাইলে শোক পালন হয়, ওইটা পজিটিভ হয়, বাট ভিডিও করে না জানাইলে কি ভিডিওর পিকচার ইউজ করে পোস্ট করে জানাইলে সেটাকে বলে শোক পালন। আর আমরা যদি বলতে যাই এই বিষয়টা নিয়ে, তাহলে আমরা হলাম ভিউ ব্যবসায়ী, ওইটার আমাদের প্রয়োজন নাই। যেহেতু ওই টপিকে কথা বলতেছি না, তাতেও আমাদের অনেকের সমস্যা, কারণ আমি জানি এগুলো নিয়ে যখন আমরা কথা বলবো না তখন অডিয়েন্সের সমস্যা হবে এটা নিয়ে, ঠিক আছে? কিন্তু এই টপিককে বললে আমাদের নিজেদের সমস্যা। ওকে, সেই শুনতে হবে, অনেকদিনই শুনতে হবে, এই কথা আমাদের শুনেই যেতে হবে, ব্যাপার না। তো শোক করলে কি ও ফিরে আসবে? ফালতু লোকজন, লুৎফুন নাহার ভালো একটা কথা বলছে, তাই না? আর কি শোনার বাকি আছে? ও অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ নিয়ে গেছে, শোক করলে কি ও ফিরে আসবে? ফেসবুকে খবর দিকে বিশ্বাস করিনি, পরে সন্দীপ দাদার কাছে কল দিয়ে সঠিক খবর জেনে নিয়েছি। অনেক কষ্ট ছিল, দোয়া করি। দোয়া করবেন, আল্লাহ যেন ওকে জান্নাত ফাঁসি করে। দোয়া ছাড়া আর কিছুই না। এখানে আপনারা এত কথা বলছেন, এত কন্ট্রোভার্সি করছেন, এত ভালোবাসা দেখাচ্ছেন, এটা কাজে লাগবে না। দোয়া কাজে লাগবে, এতটা টাইম এখানে স্পেন্ড না করে আপনারা নামাজ পড়ে তার জন্য দোয়া করলে তাও এটা বেনিফিশিয়াল। ওইটা কাজে লাগবে, দোয়া করেন। এইগুলো কথা না বলে কেন বললি না, কেন কিছু জানাইতেছিস না, কেন লাইভে আসছিস? মারা যাওয়ার আগে তো সামনে নিয়ে কোনো কন্ট্রোভার্সি ছিল না, মানুষের এত কিউরিওসিটি ছিল না, শাওন কি করে, ওর পেজে তো তেমন ফলোয়ার্স ছিল না, ভিউ হতো না। এসে বলতে দেখেন আপু আমার ভিডিওগুলো না ভিউ হচ্ছে না, কিন্তু মারা যাওয়ার পর দেখেন ওর ভিডিওতে মিলিয়ন ভিউ, লাখ ফলোয়ার্স গেইন করতেছে। তাহলে এগুলোতে কি বেনিফিটস? আমার তো মনে হয় ফেসবুক এখনই ডিসেবল করে দেওয়া উচিত, ভিডিওগুলো যতটুকু পারা যায় ওগুলো সব ডিলিট করে দেওয়া উচিত। না, এগুলো বুঝ নাই, এগুলো না, অযথা আসতেছে কি বুঝাইতে আসতেছে যে সিম্পাথি গেইন করতেছে, খারাপ লাগতেছে। আপনারা চিন্তা করেন, আপনারা একটা মানুষ মারা গেছে, ওই মানুষটার প্রোফাইলে যাই আপনারা নিজেরাই ফলো দিচ্ছেন, যে নাই তার প্রোফাইলে যাই ফলো দিয়ে কি লাভ হচ্ছে? এটাতে কি বেনিফিট, মানে এটা কি বেনিফিট হচ্ছে ওর? আসলে বলার অনেক কিছুই আছে, কিন্তু অনেক কিছু আবার রিস্ট্রিক্ট করা আছে যেগুলো বলা যাবে। অথচ যারা এখন এত সিম্প্যাথি গেইন দেখাচ্ছে, যারা এত কিছু দেখাচ্ছে, কিন্তু তারাই কিন্তু তাকে চিনতো না, দেখতো না, এত ভালোবাসা দেখাইতো না, কিছুই করতো না। সে আমরা যখন হচ্ছে লইতে গেলাম কোথায়, সুন্দরবনে যাওয়ার আগে ও এসে আমাকে দেখাচ্ছে যে ওর ভিউ হয় না। আমি তো হবে, হ্যাঁ করতে থাক, অ্যাক্টিভ থাক, ভিডিও করতে থাক, হয়ে যাবে। কিন্তু এখন কত ভালোবাসার মানুষ উঠে আসলো কোত্থেকে আল্লাহ জানে, এত মানুষ উঠে আসতেছে। তা আমার কথা, এই ভালোবাসা এই সোশ্যাল মিডিয়াতে তার ভিডিও আপলোড না করে, তার এইগুলো কথা আমাদেরকে না খুঁজিয়ে, লাইভে এসে আমাদেরকে কথা না শুনিয়ে আপনারা একটু দোয়া করেন তার জন্য, এটা বেশি ভালো হয়। আমরা তো খারাপ, তাই না? কিন্তু যে নাই দুনিয়াতে সেই মানুষটা তো ভালো, সেই মানুষটা তো অবশ্যই ভালো ছিল, তার জন্য দোয়া করেন না, দোয়া করেন।
দোয়া জিনিসটা তো আপনাদের মধ্যে নাই। আপনারা তো একটাবার এসে তো আমি দেখতেছি না, যারা আমাদেরকে এসে কথা শোনাচ্ছেন তারা একটাবারও দেখি নাই যে এই কথাটা লিখতেছেন যে আল্লাহ যেন তাকে ভালো রাখে, সেজন্য জান্নাতবাসী হয়। কই এই কথাটা তো একবারও দেখতেছি না। এটা কেন বলতেছেন না? খুবই আগ্রহ নিয়ে শোনার চেষ্টা করতেছেন যে কি হয়েছে কি না হয়েছে, সে কি ছিল কি না ছিল। আমি মানে এগুলো যদি বলি তাহলে আপনাদের কাছে খুব ভালো হবো, পজিটিভ হবো। মানে যখন এই বিষয়টা ইগনোর করছি তখন হয়ে যাচ্ছে আমি ভিউ ব্যবসায়ী, এই ব্যবসায়ী, সেই ব্যবসায়ী, অমুক সমুক হকর চক্কর। আপনারা কয়দিন মনে রাখবেন বলেন? আপনারা কয়দিন শোক পালন? আপনারা কি এখনো শোক পালনে আছেন? শোক পালনে থাকলে আমার লাইভে কি করতেছেন? তো যাই হোক, আচ্ছা এই হচ্ছে তোমার বয়স কত? যাই হোক, আমরা মানে যাই হোক, আমার তো আর মানে এই মনে এই হয়ে গেছে যে আমি জানতাম কথা শুনবো, বাট তারপরেও ভাবছি যে আমি আমার প্রোডাক্টগুলো লাইভে দেখে আমি বের হয়ে চলে যাবো আমি। তো বাট তারপরেও অনেকক্ষণ আজেরা টাইম পার করলাম, আজেরা কথা বললাম। আমাদের অলরেডি বলতে গেলে একটা গেস্ট আমাদের সামনে বসে আছে, আমাদের সাথে দেখা করতে আসছে। আমি বসিয়ে দেখি আমি লাইভে তখন থেকে এগুলো বকে যাচ্ছি, যত চাইছি টপিকটা ইগনোর করতে, বাট তারপরেও অ্যাট লাস্ট পর্যন্ত যেহেতু চলেই আসছে কথাগুলো, তো এই জন্য আসলে আর যাই হোক। আমি আরেকটা কথা লাইভে বলে যাচ্ছি ভাই, আমরা আমাদের কাজের ভিডিও আপলোড করব। শোক পালন ভিডিও আপলোড করেই যে শোক পালন হয় না, মানে লাইভ করলেই বিজনেসের জন্য করলেই যে শোক পালন হয় না, এই চিন্তাধারাগুলোই মাথা থেকে আগে বের করেন আপনারা। বের না করলে সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আমরা আমাদের মানে কাজ সোশ্যাল মিডিয়াতে যেটা আমরা করে আমরা বের হয়ে যাবো, তারপরে আমরা কি করতেছি না করতেছি উপরাল একজন আছে, উনি দেখতেছে। আপনাদের দায়িত্ব দিয়ে নেই, আপনাদের দায়িত্ব নাই এটা যে আমাদের কি হচ্ছে, আমাদের কি হবে, আমরা কি করতেছি, কোন সেলফিশ, কোন স্বার্থপর কি না কি, আপনাদের দায়িত্ব দিয়ে নেই বা আপনাদের দায়িত্ব নেওয়ারও দরকার নাই। আপনাদের যদি খারাপ লাগে দোয়া করেন, ব্যাস এনাফ। আপনাদের যদি দোয়া করতে মন চায় দোয়া করেন, আর যা মন চায় আপনারা করেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমাদের ব্যক্তিগত বিষয়টা আমরা আমাদের লাইভের বাইরে, আমাদের ভিডিওর বাইরেই আছে, ঠিক আছে? ভিডিওর মধ্যে নাই। ভিডিওর মধ্যে আমাদের বহু কিছু আছে যেগুলো আমাদের ব্যক্তিগত জীবনের মধ্যে নাই। সো কাজের জায়গাটা থেকে কাজের জায়গাটা বোঝার চেষ্টা করেন, বুঝলে বুঝ পাতা, না বুঝলে আর কিছুই বলা নাই, ঠিক আছে? ওকে, তো সবাই ভালো থাকবেন। মানে মানুষ সুযোগ পায় না যে এই টপিক নিয়ে এখন খালি একটা ভিডিও পোস্ট করতে, খালি একটা লাইভ, তারপর দেখি তোদের কথা শোনাই। কিন্তু এই টপিক নিয়ে আবার যারা ভিডিও পোস্ট করছে, ছবি নিয়ে, ভিডিও নিয়ে, তখন আবার খুব সিম্পাথি গেম দেখাচ্ছে। সাবাদের তোর কথা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।